আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি তার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জন্য মনোনয়ন দিয়ে যান। উল্লেখযোগ্য সাহাবীদের পরামর্শে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে 6 মাস 4 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই 6 মাস 4 দিন পরে তিনি খেলাফতের দায়িত্ব মুসলমানদের ভিতরে গৃহযুদ্ধ হতে পারে, নিজেদের ভিতরে যুদ্ধ হতে পারে, সে আশঙ্কায় মুসলমানদের ভিতরে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশৃঙ্খলা রোধ করার উদ্দেশ্যে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের দায়িত্ব হস্তান্তর করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় 19 বছর 3 মাস 5 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ প্রায় 20 বছর, এই দীর্ঘ সময় তিনি খেলাফতের দায়িত্ব পালন করার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি তার পুত্র ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য মনোনয়ন দিয়ে যান। যখন ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে তখন মুসলমানদের ভিতরে বিভাজন তৈরি হয়ে যায়। কিছু সাহাবী বা উল্লেখযোগ্য তখনকার সময়ের কিছু তাবি মুসলমানগণ তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। তখন মুসলমানদের রাজধানী ছিল কুফা। ইয়াজিদ যখন কুফার রাজধানীতে নিজেকে খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করলেন, ওইদিকে কুফার প্রায় 5000 বা 500 কুফার মুসলমান তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলো যে আপনি নবী পরিবারের সদস্য, আপনি নবীর দৌহিত্র, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। যখন কুফা থেকে 500 মানুষের চিঠি তাদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এত মানুষ নবীর আদর্শ খেলাফতকে প্রতিষ্ঠার জন্য আমাকে আহ্বান করছে, আমার উচিত সেখানে প্রেরণ করা। কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠালেন। কুফার অবস্থা কেমন সেটা দেখার জন্য, সেখানে যাওয়া যায় কিনা সেটার জন্য আগেই একজনকে পাঠালেন। মুসলিম বিন আকিল যখন সেখানে গেলেন প্রাথমিক অবস্থা ভালো ছিল। সেই অবস্থা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার চিঠি পাঠালেন লোক মারফত যে আপনি এখানে আসতে পারেন, কুফার জনগণ আপনাকে চায়।